আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হচ্ছি, মাছ দিয়ে কচু বেগুন রান্না। এটা কে কিভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আমি যেভাবে রান্না করি আজকে শেয়ার করছি। তাহলে চলেন শুরু করি। প্রথমে আমি আমার 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এটাকে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিব। এটা আগে মাখিয়ে নিব, সরষের তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখায় নিব হাত দিয়ে। আমি এটা যেহেতু বাসার জন্য রান্না করছি সেহেতু হাত সরাসরি ব্যবহার করে রান্না করছি, সরাসরি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভস ব্যবহার করতে পারেন। এখন আমি তেল গরম করে নিচ্ছি। এখানে প্রথমে আমি মাছ ভেজে নিব। কড়াইটা গরম হয়ে আসছে, আমি এখন সয়াবিন তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। এখন এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি একসাথে দিয়ে দিব, আমার পরিমাণে অল্প তাই একবারে ভেজে নেব। আমি এখন এপিঠ ওপিঠ উল্টায় নেব। মাছগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে দুইবারে ভাজতে পারেন, একবারে ভাজতে পারেন। আমার যেহেতু পরিমাণে অল্প, পরিমাণ বুঝে ভাজলেই হবে। আমি এখন ভাজা হয়ে গেছে, এপিঠ ওপিঠ উল্টানোর পরে আমি এখন তুলে নিচ্ছি, তেল থেকে সাবধানে তুলছি। অবশ্যই মাছ ভাজার সময় সাবধান থাকতে হবে যাতে তেল গায়ে না ছিটে আসে, সাবধানে রান্না করতে হবে। আমি এক এক করে সব মাছ তুলে ফেললাম। এখন আমি কড়াই নিয়ে নিব যেখানে তরকারি রান্না করব। আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আবারও। আমি এটা তরকারি কড়াই নিয়ে নিলাম। আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো, মাছ রান্নার পরিমাণ মতোই। কাঁচামরিচের ঝালটা আমি একটু বেশি দেব। লবণ দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ভালো করে গুঁড়া মশলাগুলো মাখিয়ে নিব। এখন বাটা মশলা দিয়ে দিলাম। মাছের রসুনের পরিমাণটা বেশি, আদার পরিমাণটা একটু কম। আমি এখন ধুয়ে কেটে রাখা কচুগুলো দিয়ে কষায় নিচ্ছি। এখন এক এক করে বেগুনগুলোও কষায় নিব। আমি ভালোভাবে কষে নিব, ভালোভাবে মাখিয়ে কষে নেব যাতে কোনো মশলার গন্ধ না থাকে আর বেগুন আর কচুর মধ্যে সম্পূর্ণ মশলার স্বাদটা চলে যায়। আমি এভাবে কষাবো। আমি এক এক করে ভালো করে এপিঠ ওপিঠ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কষায় নিলাম। আমার কষানোর সময় মাঝে মাঝে নাড়াচাড়া করে নিলাম। আমার কষানো হয়ে গেছে। আমি এখন সামান্য পানি দিলাম। এখন ভেজে রাখা যে মাছগুলো ওগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোর সাথে ভালো করে মিশায় এখন আমি যে পরিমাণে ঝোলটা রাখবো, আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এর মাঝখানে ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আবারও নাড়াচাড়া করছি। রান্না আমার শেষের পথে, তাই আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। মাছ রান্নার শেষে জিরা গুঁড়াটা দিলে খেতে বেশ ভালো লাগে। আমার ঝোলটা এরকম মাখো মাখো থাকবে। আমি এখন চুলা থেকে নামাই নিব। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। এখন পরিবেশন পাত্রে নিয়ে নিচ্ছি। এখন গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।